প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রবাস কিংবা দেশ, আপনি যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাকে জানাই আন্তরিক মুবারকবাদ। প্রিয় দর্শক, আমি সাইদুল। এখন আছি সিলেটের বন্দর বাজার। আজকে আমি দেখাবো সকালবেলা সিলেট বন্দর বাজারের দৃশ্য কেমন, কিভাবে বন্দর বাজারের ব্যস্ততা শুরু হয়, আর এরপর আমি নাস্তা করব। আশা করি আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত এনজয় করবেন। প্রিয় দর্শক, এখন আছি হাসান মার্কেটের সামনে। তো এখানে আস্তে আস্তে ব্যস্ততা শুরু হচ্ছে, গাড়ি আসতেছে, মানুষও আসতেছে। এইটা হচ্ছে হাসান মার্কেট এবং সিলেট প্রধান ডাকঘর এর মাঝামাঝি যে রাস্তা আছে, এই রাস্তা। তো এখন প্রায় 9:30 সকাল। সূর্য কিন্তু অনেক আগেই তার তেজ নিয়ে উঠেছে এবং সকালবেলা এখানকার দৃশ্য, ফাঁকা রাস্তা, আবার হঠাৎ করে মানুষ আসে, এইভাবেই ব্যস্ততা শুরু হচ্ছে আজকের। এই রাস্তার মধ্যে সবচেয়ে বেশি ব্যস্ততা লক্ষ্য করা যায় সারাদিনের। দর্শক, আমি এখন লালদিঘি পাড়ের যে রাস্তা আছে, রাস্তার সামনে চলে আসছি। আমার ঠিক সামনে আছে করিমুল্লাহ মার্কেট এবং আরো কিছু জায়গা আপনাদেরকে দেখাবো। সকালবেলা সিলেটের দৃশ্য। এই যে দেখুন, একজন সবজি নিয়ে যাচ্ছেন। এরপর এইটা হচ্ছে লালদিঘির পাড়ের রাস্তা। লালদিঘির পাড়ের রাস্তা কিন্তু এখনো ব্যস্ততা শুরু হয় নাই। আর আমি এই রাস্তা দিয়ে এসেছি এবং এখানে এইটা করিমুল্লাহ মার্কেট এবং এর আশেপাশে আরো মার্কেট এবং আবাসিক হোটেল আছে। এখানে সুন্দর একটি চত্বরের মতোই আছে, কিন্তু মানুষের ব্যস্ততার কারণে এটা কোন মানুষের চোখে পড়ে না। তো এখানে আরেকজন এই ব্যবসায়ী যাচ্ছেন। দর্শক, আমি কিন্তু পূর্ব দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। এখানে আরো কিছু হাঁটবো এবং দেখো কোনো রেস্টুরেন্ট পাই কিনা। আসলে সকালবেলা খাইতে হবে, খাওয়া দাওয়া না করলে শরীরে তেজ মিলে না, শক্তি মিলে না। তো বন্দর বাজারে থাকা যে রেস্টুরেন্ট গুলো আছে, এগুলো আমরা অনেক সময় যাই না বা যাওয়া হয় খুব কম। তো চেষ্টা করবো আজকে বন্দর বাজারের মধ্যে কোনো একটি রেস্টুরেন্টে নাস্তা করবো। এখানে একটি রেস্টুরেন্ট ঢুকে বাসতেছে, এটা হচ্ছে সিলেট রেস্টুরেন্ট। এটা হচ্ছে করিমুল্লাহ মার্কেটের 2 নম্বর গেট, সিলেট রেস্টুরেন্ট। এখানে ছোট্ট একটি গলি আছে, এই গলির ভিতর প্রবেশ করলে আরো অনেক রেস্টুরেন্ট মিলবে। তো আমি ভিতরে যাচ্ছি এবং দেখো কোন রেস্টুরেন্টে সকালের নাস্তা করা যায়। তো এখানে সকালবেলা খুবই নিরিবিলি একটি পরিবেশ, কাস্টমার কম, মানুষও অনেক কম। তো দেখা যাক। সামনে আছে পড়শি রেস্টুরেন্ট, আর এইটাই হচ্ছে সিলেট রেস্টুরেন্ট। সকালের নাস্তা দেখা যাক আজকে যদি সুযোগ হয় এখানেই করব। তো এর আগে সম্ভবত এইটার নাম অন্য কিছু ছিল নাকি, ফাক্সি ছিল, এখন সিলেট রেস্টুরেন্ট হয়েছে। আচ্ছা, তো এই রেস্টুরেন্টের নাম আগে ছিল ফাক্সি, আর এখন হয়েছে সিলেট রেস্টুরেন্ট। অনেক মানুষ একসাথে বসে খাইতে পারবেন এই রেস্টুরেন্টে। আমরা একটি কর্নারে বসবো। প্রিয় দর্শক, আমরা কিন্তু এখন এসেছি সিলেট রেস্টুরেন্টে। এইটার আগের নাম ছিল পাখি রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টে আজকে সকালের নাস্তা করব। তো তোমার নাম কি? মাসুদ। তো আজকে কি আছে? অনেক কিছু তো আছে, তাহলে নান দেও, গ্রিল দিয়া দেও আর নান দিয়া দেও। তো কি কি দিছো? এইটা এইটা হচ্ছে ছাপ, আর এইটা নান, আর এইটা দিছো সস।
আচ্ছা, খেয়ার পর রুটি আছে। রুটি, ঠিক আছে। তো প্রিয় দর্শক, আমরা এখন আছি সিলেটের রেস্টুরেন্টে। আমরা আছি সিলেট রেস্টুরেন্টে। তো সকালে নাস্তা করব এখানে, একটা নান আর একটা হচ্ছে ছাপ। তো ছাপ দিয়ে নান খাবো, আর সাথে তো সস আছে। তো এখানের নান আর সকালের নাস্তা সব মিলে দেখি কিরকম লাগে। বিসমিল্লাহ। এটার মধ্যে কি কি দেয়? সাথে কিছু লাগায় না? সস। হুম। তো দর্শক, আমরা সিলেট রেস্টুরেন্টে সকালে নাস্তা করলাম, নান খাইলাম, চা খাইলাম। এখন সবার শেষে চা খাইতে হয়। তো চা খাওয়ার আগে বলি যে এখানের নাস্তাটা আসলে কেমন হলো। তো চাপ তো আর সব জায়গাতেই প্রায় সমান হয়, আর নান মোটামুটি ভালোই হয়েছে। আর সকালের নাস্তা তো সকালবেলা পেট খালি থাকে হিসেবে সবগুলোই ভালো লাগে।